এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর, আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় তীব্র গতিতে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া আগামীকাল রবিবার 6 অক্টোবর দেশের কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন রয়েছে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বা অতি প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে, বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কিনা আগামী এক সপ্তাহ সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। প্রথমে আপনারা স্যাটেলাইট ইমেজ একটু লক্ষ্য করুন কি পরিমাণ মেঘ তৈরি হচ্ছে। তবে আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা ছিল, এরপরে আকাশ আংশিক পরিষ্কার, আবার বিকেল থেকে আবারও ব্যাপক মেঘ তৈরি হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে পশ্চিমবঙ্গের আপডেট আমরা দেখে নেব। এখানে একদম দেখুন বিকেল 4টা এবং 5টার সময় কোলাঘাট, আরামবাগ, খড়গপুর এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং দেখুন এদিকে উলুবেড়িয়া থেকে শুরু করে এখানে কোলাঘাট, তমলুক এখানে 5টার সময় ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। হালদিয়া, তারপর এদিকে দেখুন আশেপাশে অনেক এলাকা, এবং এটি রাতে আরও ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে কলকাতার আশেপাশে অঞ্চলে চন্দননগর এবং এদিকে পূর্ব দিকে এখানে বেশ কিছু এলাকায় বারেপুর, এখানে গোসাবা থেকে শুরু করে জিয়ানগর, মাজিলপুর, এখানে হাবড়া এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ব্যাপক আকার আকাশ মেঘলাও থাকতে পারে। এদিকে দেখুন কি পরিমাণ মেঘ রয়েছে খড়গপুর, তারপর এদিকে মেদিনীপুর, চাকুলিয়া, এবং এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় ঝাড়গ্রাম, দেখুন এদিকে দেখুন একদম এই যে জামশেদপুর, ঝাড়খণ্ড, এবং এদিকে দেখুন কাতরা অঞ্চল, হুরা, পুরুলিয়া আংশিক মেঘলা, তারপর আসানসোল ব্যাপক আকার আকাশ মেঘলা রয়েছে, তারপর দুর্গাপুর, সোনামুখী, এদিকে দেখুন বাঁকুড়া আকাশ মেঘলা, বর্ধমান সহ বৃষ্টিপাত হচ্ছে। গোচাকারা এখানে বোলপুর, কাতুয়া অঞ্চলে, শিউরি অঞ্চলে আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে নদিয়া, মুর্শিদাবাদও আকাশ মেঘলা হয়ে যাবে, এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে। এবং রাতে এই মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পেলে সাতক্ষীরা থেকে শুরু করে শিবনগর, খুলনা বিভাগের এখানে পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে যশোর বা আশেপাশে এলাকায় মেঘ তৈরি হচ্ছে। তবে বিকেল নাগাদ আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার, রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। মেহেরপুর থেকে শুরু করে উত্তর এখানে আরামবাগ, দামোহদা আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, রাতে মেঘলা হতে পারে। বেরামরা, পাবনা, লাইপুর, পুতি আকাশ মেঘলা, রাজশাহীতে আকাশ মেঘলা রয়েছে অনেক অঞ্চলে, মোহনপুর আকাশ মেঘলা, সিরাজগঞ্জ, এদিকে দেখুন নন্দিনীগ্রাম, এবং এদিকে আদমদিকে আকাশ মেঘলা রয়েছে, বগুড়া, তারপর এদিকে যদি আমরা একটু দেখি শিবগঞ্জ আকাশ আংশিক মেঘলা, এবং পীরগঞ্জ আকাশ কিছুটা মেঘলা। রংপুর বিভাগের আপডেটটা যদি আমরা একটু দেখি, রংপুর বিভাগে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। এখানে সাইদপুর হালকা মেঘ এবং কারোলিও হালকা মেঘ, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চকট, ইসলামপুর এখানে আংশিক মেঘ রয়েছে, বৃষ্টিপাত নেই। এবং এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ আকাশ পরিষ্কার, শিলিগুড়ি, উদলাবাড়ি, উত্তর দার্জিলিং সহ এখানে আপাতত বৃষ্টির মেঘ তেমন নেই, আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার রয়েছে, আংশিক মেঘের আনাগোনা। আর এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা দেখাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটু পরে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দেবো। আর এদিকে মাদারীপুর আকাশ মেঘলা রয়েছে রাতে, এবং এদিকে গুরুনাদি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম আকাশ মেঘলা থাকবে। চৌমুহনী এই এলাকার দিকে লালমোহন থেকে শুরু করে সেনবাগ, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আবহাওয়ার 24 ঘন্টার রিপোর্টে আমরা চলে যাচ্ছি। তো দেখুন আগামী 24 ঘন্টায় এখানে ময়মনসিংহ বিভাগের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। ত্রিশাল, জলকাত্র এখানে
নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর হালকা মাঝারি, নলিতাবাড়ি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাগমারা, এদিকে পেনারবাগ, আর একটু উত্তর দিকে এখানে দেখুন জামালগঞ্জ, এবং এদিকে দেখুন এখানেও অনেক এলাকায় উত্তর নেত্রকোনা এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ। তারপর এদিকে নালিতাবাড়ি, ধালু এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে সরিষাবাড়ি, বগুড়া এই এলাকার দিকে, পাবনা, শালকুপা, মেহেরপুর আর পশ্চিমবঙ্গের উপর বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। সামান্য কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পরের 2 দিনের আপডেটে উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে কিছুটা মাদান অঞ্চলে, ময়মনসিংহ এই অঞ্চলের দিকে এবং ত্রিশালের দিকে, ঠিক এই এলাকার দিকে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে, বা বালুকা এই এলাকার দিকে, কালীহাটি অঞ্চলীয়, সিরাজগঞ্জের দিকেও, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, পেনারবাগ এই অঞ্চলে, বাগমারা, তারপর দালসহ এই এলাকায় এখানে কিছুটা বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে হালকা মাঝারি। বগুড়ার দিকেও রয়েছে, সিরাজগঞ্জ এদিকে, আর রংপুর বিভাগের একদম এদিকে গাইবান্ধার দিকে, রাজীপুরে যে শিলিমারি, কুড়িগ্রাম এই এলাকার দিকে, লালমনিরহাট এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। দেখুন এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘঢালী পরিষ্কার থাকতে পারে, তবে 2-1 এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাবে। আর আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে যদি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাই, এখানে দেখা যাচ্ছে রবিবার 6 অক্টোবর থেকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিরাজগঞ্জ, পাবনা, তারপর এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে নেত্রকোনা, পেনারবাগ, বিশনবাপুর, বাগমারা সহ ফুলপুর অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমরা আরও লাইভ ট্রেক করে দেখি রবিবার 6 অক্টোবর নাগাদ যদি সারাদিন লাইভ ট্রেক করি, এরপরে বেশিরভাগ এলাকায় রবিবার মূলত আকাশ আংশিক মেঘঢালী পরিষ্কার থাকতে পারে। বর্ষাকালে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে এখানে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী বা আশেপাশে এলাকায় কিছু কিছু স্থানে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘঢালী নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে এরপরে। এবং সোমবার 7 অক্টোবর থেকে আবারও দেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। মূলত প্রতিদিন দেশের উপর কিছুটা হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আভাস কিন্তু থেকে যাচ্ছে। এবং সোমবার 7 অক্টোবর নাগাদ কাপাসিয়া, কিশোরগঞ্জের দিকে, মাদান অথবা সিলেট এবং এদিকে দেখুন জগন্নাথপুর, ইটনা, পেনারবাগ সহ নেত্রকোনা এই এলাকায় এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপরে একটু আমরা লাইভ ট্রেক করে দেখি, এরপর আবারও বৃষ্টির মাত্রা কমছে। আবারও মঙ্গলবার 8 অক্টোবর বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে এরই মাঝে কলকাতা সহ এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একটু এখানে কোলাঘাট, কলকাতা এবং বারুইপুর অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, গসাগা, এখানে গসাবা, তারপর এখানে দেখুন তামলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাবড়া, এই যে কারদা এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত আগামী 4 থেকে 5 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস। তো দেখুন এরপরে যদি বঙ্গোপসাগরের পরিস্থিতিটাও যদি আমরা একটু দেখি, আমরা সরাসরি যাচ্ছি বায়ুর দাপটা মোড়ে। ইতিমধ্যে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক অবস্থা রয়েছে এই মুহূর্তে, উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে না। তবে উপকূলীয় অঞ্চলে আংশিক প্রায় 38 কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা জোড়ো বাতাস কিন্তু রয়েছে। রবিবার 6 অক্টোবর নাগাদের আপডেটে যদি আমরা একটু দেখি, স্বাভাবিক বাতাস থাকতে পারে ঘন্টায় 30 কিলোমিটার বেগে সর্বোচ্চ। এরকম দেখুন উত্তাল পরিবেশ নেই। খুলনা, বরিশাল এখানে হাওয়ার দাপট অনেকটাই এই যে কমে যাচ্ছে, স্বাভাবিক আকারে দিনের বেলায় 20 কিলোমিটার 22 কিলোমিটার এরকম বেগে বাতাস থাকতে পারে। আর বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে দেখুন আপনারা কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। সোমবার 7 তারিখ নাগাদ যদি সারাদিন দেখি, দেখুন উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই। এবং মঙ্গলবার সারাদিন 8 তারিখের আপডেটটা যদি আমরা একটু বঙ্গোপসাগরে নজর করি, এখানে কোনো ধরনের নিম্নচাপ বা এই যে শক্তিশালী কোনো ধরনের পরিবেশ তৈরি হচ্ছে না। দেখুন জড়ো বাতাসের তেমন সম্ভাবনা কিন্তু নেই, আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তবে দেশের উপর বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উপর কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু অলরেডি অব্যাহত থাকতে পারে। এবং এরই মাঝে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো একবার আমরা দেখি। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে আজ রাতের জন্য বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। কলকাতা বা এর আশেপাশে এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এবং এদিকে একদম হালদিবাড়ি সহ
ঠিক একদম নিচের এই এলাকায় দক্ষিণ সমুদ্র দিকে এদিকে এখানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এরই মাঝে এখানে দু এক এলাকায় এখানে দেখুন এখানে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা গোসা বা এখানে কুমিরমারি এই এলাকার দিকে আকাশ প্রচণ্ড মেঘলা, সাথে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। জিয়ানগর মাজিদপুর এখানেও মেঘলা থাকতে পারে আকাশ, এবং এদিকে বেলদা এবং এই এলাকার দিকেও কিন্তু এখানে দেখুন আপনারা বাজকুল এই এলাকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। বালিশাক অঞ্চলেও এখানেও ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। উলিবেড়িয়ার উত্তর দিকে আরামবাগ, এদিকে বর্ধমানও এবং দুর্গাপুর বাঁকুড়া এই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আশেপাশে মেহেরপুরের যে নদিয়া এদিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আজিমগঞ্জের দিকেও দেখুন এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং উত্তরে টোরা থেকে শুরু করে ঠিক এই এলাকায় দেখুন আপনারা দাদিঙ্গিরির দিকে টোরা এখানে একদম লাল সতর্কতা রাখছে। ব্যাপক আকার বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এবং শিলং শহর থেকে শুরু করে চেরাপুঞ্জি, বাগমারা, উত্তরে এখানে কমলা সতর্কতা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি তাপমাত্রা কেমন থাকতে পারে, তাপমাত্রা যে আবার আমরা যদি দেখি রবিবার 6 অক্টোবর নাগাদ দেশের তাপমাত্রা একটু লক্ষ্য করুন আপনারা কীরকম থাকতে পারে। ঢাকা বিভাগ থেকে শুরু করে এখানে 3 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে। বরিশাল, খুলনা এখানে 30, মেহেরপুর, রাজশাহী, রংপুর, কুমিল্লা, এখানে ময়মনসিংহ, সিলেট বেশিরভাগ এলাকায় 31 বা 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে যদি আমরা একটু দেখি তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। সামান্য কিছু এলাকায় কিছুটা ব্যবসা গরম থাকতে পারে, যা আংশিক সামান্য, তবে ব্যাপক আকারে গরম থাকার সম্ভাবনা কিন্তু নেই। আংশিক গুমট ব্যবসা গরম কিন্তু থাকতে পারে কিছু কিছু স্থান জুড়ে। দেখুন তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।